বন্ধুরা, আমি তালের ক্ষীর চমচম বানাতে চলে এলাম। তো তালের যে পাল্পটা, ওর মধ্যে আমি একটু সুজিটা বেশি দিয়েছি আর আটার পরিমাণটা একটু কম দিয়েছি, আর ছোট এলাচ দিয়েছি আর মৌরি দিয়েছি। কিন্তু তালের পাল্পটা বার করার পরে আমি কড়ার মধ্যে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি বন্ধুরা। আগে ওর যে একটা গাঁজা ভাব থাকে, সেই গাঁজা ভাবটা আমি কিন্তু পুরো মেরে নিয়েছি। তাতে জিনিসটা খুব ভালো হয়। কেন, আমরা যখন তালটাকে চাঁচি তখন জলে হাত ডুবিয়ে ডুবিয়ে তালগুলোকে ভালো করে জলো জলো করে তারপরে আমরা পাল্পটাকে বার করি তালের। সেই কারণে ওটাকে যদি কড়ার মধ্যে ভালো করে নেড়ে রসটাকে মেরে দেওয়া যায়, গাঁজা ভাবটাকে, তাহলে সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়। তো তালের ক্ষীর চমচম বানাতে আমি দুধ নিয়ে নিয়েছি, 1/2 লিটার দুধ। তো ওইটা অনেকক্ষণ ধরেই ফোটাচ্ছি, আর এটার মধ্যে দিয়ে দিয়েছি বেকিং পাউডার। দেওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা আমি ওটাকে ভালো করে মিক্সড করে একদম সুন্দর করে রেখে দিয়েছিলাম, 1.5 ঘন্টা প্রায়। এরপরে আমি এই গরম দুধের মধ্যে এই ক্ষীর চমচমটা দিয়ে দেবো বন্ধুরা। দেখতেই পাচ্ছ, তোমরা হাতায় করে তুলে এইভাবে দিয়ে দিচ্ছি। ক্ষীর চমচমটা দারুণ হবে বন্ধুরা। তোমাদের আমি দেখাবো পরে যে কত সুন্দর এটা হয়েছে। তবে তোমরা একটু দুধের পরিমাণটা বেশি নেবে, তাহলে ভালো হবে। এটা কিন্তু ফুটে একদম ভেসে উঠবে। তো আমি দুধে আর চিনি দিইনি বন্ধুরা। খুব বেশি মিষ্টি আমরা খেতে পছন্দ করি না, খুব একটা মিষ্টি পছন্দ করি না। তার জন্য আমরা হালকা মিষ্টি করেছি। যে যেরকম তোমরা মিষ্টি পছন্দ করো। আর যখন তালের পাল্প মাখবে একটু নুন দিয়ে দেবে বন্ধুরা, তাহলে কিন্তু অনেকটা টেস্টি হয়ে যাবে। কেন, আমি বলেছি নুন হচ্ছে সবথেকে স্বাদের জন্য পারফেক্ট। নুন না দিলে সে জিনিসটা কিন্তু অতটা স্বাদ হয় না। তো বন্ধুরা, তোমরা যখন নামাবো গরম দুধেই কিন্তু এটা ফুটবে, না হলে কিন্তু পুরো মিশে যাবে। এই গরম দুধে পুরো ভেসে উঠবে জিনিসটা সুন্দরভাবে, তাহলে কিন্তু এটা তালের ক্ষীর চমচম হয়ে যাবে। দুধটাও গাঢ় হবে আর ওগুলো ভেসে উঠবে বন্ধুরা। তোমাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো কেমন হয়েছে।